জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। আজকে আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের 2026-এর আগস্ট মাস কেমন হতে চলেছে। 2026-এর আগস্ট মাস মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য একটি মিশ্র মাস হতে চলেছে। মিশ্র মাস কেন বলছি? মীন রাশির জাতক জাতিকারা এই মাসের মধ্যে বেশ কিছুটা ভালো, প্রথমেই বলি বেশ কিছুটা ভালো এবং কিছুটা খারাপ নিয়ে এই মাসটি আপনাদের কাটবে। আপনাদের কর্মক্ষেত্রে বা নতুন ব্যবসাতে উন্নতির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের কি বলবো, পদোন্নতির একটা আশা রয়েছে। যদি আপনি ব্যবসা করে থাকেন তো আপনি আর্থিক লগ্নি করতে পারেন, কোনো সমস্যা নেই, খুব শুভ লাভ পাবেন। এছাড়াও আপনি যদি কেরিয়ার নিয়ে কথা বলতে চাই তো কেরিয়ারে মোটামুটি আপনার উন্নতি আসবে, মানে নতুন কোনো সুযোগ আপনার হাতের মধ্যে এসে পৌঁছাবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি অনেকটা সহায়তা পাবেন এগিয়ে যাওয়ার জন্য। ব্যবসা যদি করেন তো বিনিয়োগ করতেই পারেন, আমি আগেই বলেছি ব্যবসার জন্য ভালো। আর্থিক অবস্থা মোটামুটি আপনার বৃদ্ধি থাকার জন্য সম্ভাবনা রয়েছে। পরিবার ও চিকিৎসা সংক্রান্ত কারণে কিছুটা ব্যয় হতে পারে, তবে যদি আপনি কি বলবো, অর্থলগ্নি বুঝে চলেন বা আপনার আয় ব্যয় বুঝে চলেন তাহলে সেটার সম্মুখীন আপনাকে হতে হবে না। এরপর যদি বলি প্রেম বা পরিবার নিয়ে, প্রেম পরিবার বা পরিণয় নিয়ে যদি বলি তো তাহলে এই আগস্ট মাসটি মীন রাশির জাতক জাতিকাদের একটা শান্তিতে কাটার মাস, খারাপ কিছু নেই। তো মোটামুটি ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তার থেকে বড় কিছু হওয়ার আশা নেই এই মাসের মধ্যে। আর আগস্ট মাসে আপনার শরীরের প্রতি একটু যত্ন নেওয়া দরকার, জাতক হন বা জাতিকা হন। আপনার জলপথ বা আগুন থেকে একটু সতর্ক হওয়া দরকার। ভয়ের কিছু না, আপনি ভয় পাবেন না, কিন্তু জলপথ বা আগুন থেকে একটু সতর্ক থাকবেন এই আগস্ট মাসটিতে, তাহলেই দেখবেন আপনার পুরোটি মঙ্গলময় হয়ে গেছে। আর বেশি ভিডিওটি বড় করছি না। আপনি যদি এর থেকেও বড় কিছু জিনিস জানতে চান আপনার মীন রাশি সম্পর্কে, আপনি যে কোনো জ্যোতিষের কাছে যে আপনার হাত দেখাতে পারেন বা আপনার কুষ্ঠিটিকুঞ্জি বিচার করতে পারেন। আমি অনলাইনেও কাউন্সেলিং করে থাকি, বা আপনি আমার চেম্বারে এসেও আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তার জন্য এমন কোনো সমস্যা হবে না, আমি বিচার করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত দিয়ে। সবাই ভালো থাকুন, নমস্কার।